বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে 3D ফটো তৈরি করে সেটাকে ফেসবুকে আপলোড করবেন, ঠিক আছে। তো মোটামুটি হয়তো অনেকেই জানেন বর্তমানে ভাইরাল একটি টপিক, আর সেটা হচ্ছে 3D ফটো তৈরি করে ফেসবুকের বিভিন্ন গ্রুপে আপলোড করে সেখান থেকে হাজার হাজার লাইক লুপিয়ে নেওয়া। তো এটা করার জন্য কিন্তু অবশ্যই কম্পিউটার প্রয়োজন, কিন্তু আমরা যেহেতু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী সেক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়েই এরকম একটি 3D ফটো তৈরি করে সেটা আমরা ফেসবুকে আপলোড করব এবং সেখান থেকে মোটামুটি কিছু লাইক নিয়ে নিব। কারণ 3D ফটো দেখতেও খুবই চমৎকার লাগে, সে কারণে অনেকে আসলে লাইক দিতেও পছন্দ করে। ওকে, তো কিভাবে করবেন জানার জন্য আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিও জুড়ে আছি আমি ইয়াসিন, আপনারা দেখছেন টেকটিউনস ইউটিউব চ্যানেল। আর বন্ধুরা, আপনারা যারা এখন পর্যন্ত আমার এই টেকটিউনস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব লেখা একটা বার টাচ করে দিন, পাশে আসা ঘন্টা আইকনে টাচ করে অলে ক্লিক করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যাই হোক, সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে টাচ করবেন, দেন এখানে লিখবেন জ্যাড এডসিবার লিখে সার্চ করার পর আপনারা এই অ্যাপসটিকে পেয়ে যাবেন। সর্বপ্রথম আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন, দেন আপনাদেরকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে। সো ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে টাচ করবেন, দেন এখানে লিখবেন omnibird.com। এটা লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, তো আপনি ওইখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন, ঠিক আছে। ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এরকম একটি পেজ দেখতে পারবেন। সো এখান থেকে দেখুন ব্রাউজ বলে একটি অপশন দেওয়া আছে। সো আপনারা জাস্ট এখান থেকে ব্রাউজ অপশনটায় টাচ করুন। তো এখানে টাচ করার পর এখন আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ইমেজকে সিলেক্ট করুন, লাইক আমি এটাকে সিলেক্ট করে ডান। ওকে, তো এখন আপনি জাস্ট একটু ওয়েট করুন, এটা লোড নেবে। দেন এইখান থেকে আপনাদেরকে প্রেডিক্ট বেটা এখানটা একটা বার টাচ করতে হবে। ওকে, সো এখানে টাচ করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পর এখান থেকে হাইড দিস বক্স এখানটা একটা বার টাচ করবেন। ওকে, সো এখানে টাচ করার পর এবার একটু নিচের দিকে চলে যান, তারপরে দেখুন এটা প্রিডিক্টিং ডিফট ম্যাপ। সো আপনি জাস্ট একটু ওয়েট করুন। ওকে, ডান। ওকে, এখন দেখুন আমার ইমেজটা কিন্তু 3D হয়ে গিয়েছে। দেখুন এটা কিন্তু নিজে নিজে নড়তেছে, খুবই অ্যামেজিং। ওকে, তো এখন আপনাদেরকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড 3D ফটো এখানটায় একটা বার টাচ করতে হবে। করার পর একটু ওয়েট করবেন, জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনটা টাচ করবেন। করার পর এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে, বাট এটা কিন্তু এখন জিপ আকারে আছে, ঠিক আছে। তো এটাকে আনজিপ করার জন্য সর্বপ্রথম এটার উপরে টাচ করতে হবে। যে জ্যাড আর্চিভার যে অ্যাপসটি আছে এটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এখন আপনাকে এটাকে আনজিপ করতে হবে, মানে দুইটা ইমেজ দেওয়া হবে, একটা হচ্ছে জেপিজি ফাইল, একটা হচ্ছে ইমেজ diff.jpg। ওকে, তো আমরা দুইটাকেই মানে আনজিপ করব। তার জন্য প্রথম যেটা আছে এটাকে আনজিপ করার জন্য বা এক্সট্রাক্ট করার জন্য এখানে টাচ করবেন। করার পরে এখন আপনি এটা মেমোরিতে সেভ করে নিন। ওকে, তো এই যে এই আইকনটার উপরে টাচ করলে কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। সো এখান থেকে আমি একবার করছিলাম, যাই হোক রিপ্লেস করে দিলাম। ওকে, এখন আবারও সেমভাবে আমাদেরকে সেকেন্ড যেটা আছে এটাকে সিলেক্ট করে দিতে হবে। আমরা প্রথমটা করলাম এক্সট্রাক্ট, অ্যান্ড সেকেন্ড যেটা আছে এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিব এখান থেকে। আমি এখান থেকে এটা মেমোরিতে নিয়ে, তো আমি আমার মেমোরিতে এটাকে সেমভাবে আবার এক্সট্রাক্ট করে নিয়েছি। ওকে, সো এক্সট্রাক্ট করার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অবশ্যই ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদেরকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিতে হবে। ওকে, তো আমি এখান থেকে facebook.com-এ চলে যাচ্ছি। ফেসবুক অফিসিয়াল অ্যাপ বা ফেসবুক লাইট দিয়ে কিন্তু এটা আপলোড করার পর আপনারা কিন্তু মানে 3D ইফেক্টসটা পাবেন না, ঠিক আছে। তার জন্য অবশ্যই ক্রোম ব্রাউজারে লগ ইন করে এখান থেকে 3 ডট মেনুতে একটাবার টাচ করবেন। এখানে টাচ করার পর বন্ধুরা এখানে দেখুন লেখা আছে ডেস্কটপ সাইট, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এটাকে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড করে নেবেন। তো করার পর এখন আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দেন এইখান থেকে আমি জুম করে দেখা দিচ্ছি, এই যে দেখুন এখানে ফটো অ্যান্ড ভিডিও, ঠিক আছে। তো আপনারা জাস্ট এখানে একটাবার টাচ করবেন। তো এখন আমি জাস্ট এখানে টাচ করব। করার পর এখান থেকে ডাউনলোডস এখানে টাচ করুন, ঠিক আছে। তো এখানে টাচ করার পর যে দুইটা পিকচার আপনি একটু আগে মানে সেভ করছেন বা আনজিপ বা এক্সট্রাক্ট করছেন সেই দুইটা ছবিকে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, তো আমি এই দুইটা ইমেজকে এখন সিলেক্ট করব, ঠিক আছে। তো আপনি এভাবে ট্যাপ করে ধরে রাখবেন, দুইটা ইমেজকে সিলেক্ট করবেন, করার পর এখান থেকে ওপেন এখানটায় টাচ করুন, ঠিক আছে। এখানে টাচ করার পর দেখুন এটা কিন্তু আপলোড হচ্ছে, ঠিক আছে, ফটোগুলো আপলোড হচ্ছে। তো আমি জাস্ট একটু ওয়েট করছি, অ্যান্ড দেখুন এটা ক্রিয়েটিং এ 3D ফটো। ওকে, এটা 3D ফটো ক্রিয়েট হচ্ছে, জাস্ট একটু ওয়েট করুন। তো 3D ফটো কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি জাস্ট এখান থেকে পোস্ট এখানে টাচ করুন, দেন এটা পোস্ট হয়ে যাবে। ওকে, পোস্ট হয়ে গিয়েছে। তো এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমি আমার মেন অফিসিয়াল অ্যাপস থেকে দেখব যে এটা কেমন দেখায়। ফেসবুক অ্যাপসটিকে ওপেন করলাম এবং আমি আমার অ্যাকাউন্টে চলে গেলাম। আমি একটা রিফ্রেশ দিয়ে নিই, ঠিক আছে। তো রিফ্রেশ দেওয়ার পর আমি একটু নিচের দিকে যাব,
সরি এখন পর্যন্ত আসে নাই, সো হ্যাঁ চলে এসেছে। ওকে, একটু লোড নেবে। দেখুন এটা কিন্তু এখন 3D হয়ে গিয়েছে। দেখুন এই যে দেখুন আমি স্ক্রোল ডাউন করলে এটা সামনের দিকে আসে, অ্যান্ড উপরের দিকে গেলে দেখুন এবং নিচের দিকে গেলে কেমন হয়। খুবই অ্যামেজিং, তাই না? খুবই ইন্টারেস্টিং। এখন কিন্তু এটা আপনি যদি আপনার প্রোফাইল আপলোড করেন আপনার ফটোটা এভাবে করে, সেক্ষেত্রে সবাই কিন্তু অবাক হয়ে যাবে, খুবই চমৎকার দেখা যাবে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, এক্ষেত্রে হেল্প করার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করে দিন আপনার কাছের বন্ধুর সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সবসময় টেক নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।